সকলকে। সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এই ছিল আমাদের নববর্ষের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল এবং মিষ্টি। বাঙালি নববর্ষ মানে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার সাথে সাথে যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে পুজো, লক্ষ্মী গণেশের, যেমন আমার বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয় তেমন পুজো হচ্ছে। তোমাদের তারও কিছু ক্লিপস আমি দেখাবো। আর আজকে যেমন আমাদের বাড়িতে নানা রকমের রান্না হয়, নানা রকম পদের রান্না হয়। যেমন সকাল ধরো লুচি, ছোলার ডাল, মিষ্টি, দুপুরে নানা রকম ভাত, তারপরে ভাজা, 5 রকমের ভাজা হয়, শুক্তো হয়, তারপরে পায়েস হয়। আজকে জানি না পায়েসটা হবে কিনা, তবে শুক্তো, নানা রকমের ভাজা তো হবেই। তোমাদের বাড়িতে কিরকম কিরকম হয় আমাকে অবশ্যই লিখে জানিও। তো চলো তোমাদের সাথে আমি আমার বাড়ির লক্ষ্মী গণেশের পুজোর, নববর্ষের পুজোর কিছু ক্লিপ শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখো কেমন লাগলো আমাকে জানিও। এখানে দেখো তোমরা আমাদের বাড়ির লক্ষ্মী গণেশ পুজোর কিছু ক্লিপস দেখছো। এখানে পূজারি যে আমাদের পাশের বাড়ি থাকেন, উনি পুজো করছেন। আমাদের এখানে তিনটি বিজনেসের জায়গার পুজো হচ্ছে, তাই জন্য 3টে লক্ষ্মী গণেশ তোমরা দেখতে পাবে এখানে। আর যেখানে পুজো হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন ঠাকুর ঘর। আমার বিয়ের আগেই বাবা এই নতুন ঠাকুর ঘরটা করিয়েছেন। এটা আমাদের সিংহাসন। দেখো ওখানে আমাদের গোপাল ঠাকুর বসে আছেন, আর নানা রকম ঠাকুর আছে। ইনি হচ্ছেন আমাদের লক্ষ্মী ঠাকুর, কোজাগরী লক্ষ্মী ঠাকুর। দুর্গাপুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা আমাদের বাড়িতে হয়। এখানে দেখো আমাদের যে পূজারী আছেন, উনি খুব নিষ্ঠাভাবে আমাদের পুজো করে দেন। প্রত্যেক বছরই উনি পুজো করেন আমাদের এখানে। দেখো এখানে আরতি হচ্ছে ঠাকুরের। খুব নিষ্ঠাভাবে, খুব ভালোভাবে উনি আমাদের পুজো করে দেন। প্রত্যেক বছর আমাদের এই পুজোটা হয়। এবার তোমরা আমাদের বাড়িতে হোম দেখবে। এই একটা দিনই আমাদের বাড়িতে হোম যজ্ঞ করে খুব ভালো করে পুজো হয়। আগে তো আমাদের বাড়িতে আরো বড় করে পুজো হতো, কিন্তু এখন যেহেতু সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, তাই পুজোটা অনেকটা ছোট হয়ে গেছে। আগে একদম পুরো সব ভরে থাকতো, 3টে ঠাকুর না, আগে আরো ঠাকুর থাকতো, আরো অনেক বিজনেসের পুজো হতো। কিন্তু এখন অনেকেই বাইরে বাইরে পুজো করিয়ে নেয়, যেহেতু বাইরে বাইরে থাকার জন্য। তাই এখন এই 3টে ঠাকুরেরই আমাদের 3টে ব্যবসার জায়গার পুজো হচ্ছে। দেখো এখানে হোম শুরু হচ্ছে। আশা করি তোমাদের সকলেরই ভিডিওগুলো ভালো লাগছে। আশা করি অনেকের বাড়িতেই পুজো হচ্ছে বা পুজো হয়। তোমরা আমাকে লিখে জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আমাদের পুজো এবার প্রায় শেষের পথে, প্রায় পুজো শেষ হয়ে এসছে। দেখো এই কিছুক্ষণ পরেই পুজো শেষ। গুড আফটারনুন সকলকে। সবাইকে কি করছো? নববর্ষের দিন সবার বাড়িতেই নিশ্চয়ই টুকিটাকি নতুন নতুন রান্না বান্না হচ্ছে। আমার বাড়িতেও হচ্ছে। আমার মা আজকে শুক্তো রান্না করছে। তো আমার মা শুক্তোটা খুব ভালো করে, তাই জন্য আজকে মা রান্না করছে। তো চলো তোমাদেরকে কিছুটা দেখাই, কারণ পুরোটা আমি রেকর্ড করিনি, আমি কিছু কিছু করে দেখাচ্ছি। তো আমার মা এখন মনে হচ্ছে সর্ষে পোস্ত পেস্ট দিচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ ঠিকই তাই, মা সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিয়েছে। দেখো আলু আছে, নানা রকম সবজি আছে, যেমন বেগুন, তারপরে বড়ি দেয় আমার মা, তারপরে দেয় হচ্ছে কাঁচকলা, তারপরে ডাঁটা তো অবশ্যই দেবেই। এই সবগুলো দিয়ে নানা রকম সবজি যা পাওয়া যায় এখন গরমকালে, এগুলো দিয়ে কিন্তু মা শুক্তোটা তৈরি করে। এরপরে দেখো মা দুধ ঢেলে দিচ্ছে। মা পুরো এটা দুধ শুক্তো করে। তো এই দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবে, তারপর একটু মাখো মাখো হয়ে আসবে, তখন মা শুক্তোটা নামাবে। দেখো এখন ভালো করে দুধটা দেওয়ার পরে শুক্তোটাকে এবার মা ফুটতে দেবে। এরপরে মা ঘরে বানানো ঘি দেবে। দেখবে ঘিটা না একটুখানি কালো কালো, কারণ তোমরা কিছু মনে করো না, এটা কিন্তু ঘরে পাতা ঘি, আর এটা হচ্ছে ঘিয়ের মাটাটা, তাই জন্য এরকম কালো কালো দেখতে লাগছে, কিন্তু এটা মা দিয়েছে ঘি। এরপরে মায়ের একটা সিক্রেট শুক্তো মশলা আছে, ওটা দেবে, দিয়ে কিছুক্ষণ পর ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে।
ছিল আমার এবছরের নববর্ষের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।